হৃদয় বিদারক একটি ঘটনা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি হলে বোধহয় পারতাম না এবং তাকে আমি কুর্নিশ জানাই। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্র পৌঁছালো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আবার পরীক্ষা কেন্দ্র থেকে সোজা শ্মশানে হাজির হতে হলো মৃতদেহ সৎকার্যের জন্য। বোলপুরের বিনুরিয়া নীরদবরণ উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুড়ীর আজ চতুর্থ দিনে দর্শন বিভাগের পরীক্ষা ছিল। সকালবেলায় মা অঞ্জু ভাদুড়ী ছেলের জন্য ভাত রান্না করছিলেন। ছেলে রূপঙ্কর পরীক্ষা দিতে যাওয়ার জন্যই চলছিল যাবতীয় তোড়জোড়। আর সেই সময়তেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা যায়। আর এই মর্মান্তিক পরিস্থিতির পরেও পরীক্ষার্থী মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছায়। এদিন পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শ্মশানে এসে পৌঁছায় মায়ের সৎকার্য করবে বলে। আর তাই সরাসরি পরীক্ষা কেন্দ্র থেকে শ্মশানে। এমন ঘটনাতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 7টা নাগাদ মারা যান, সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল 8টার সময়। তারপর আমি আমার নৈতিক বিচার করে, নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত। আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই। আমাদের 2জন টিচার, আমার সহশিক্ষক 2জন, গোবিন্দ কুমার নস্কর এবং সৌমেন্দ্রনাথ পাল, তাকে আমরা পাঠাই। তারা যায়, তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষায় পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলের HM শুভ্রাদি নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সফল মতো 2 ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে। আমি তার জন্য বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এইমাত্র তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ অনেকক্ষণ মৃতদেহ রয়েছে। তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগ্নি করবে, যেটা পারলৌকিক কাজের একটি অঙ্গ, তাকে করতেই হবে এই সময়। তাই সেটি করার জন্য তাকে যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে। তাই জন্য সেক্ষুনি তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন সহশিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য। এটাই হচ্ছে খবর। সাহসের পরিচয় দিয়েছে, প্রচুর সাহস। হৃদয় বিদারক একটি ঘটনা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি হলে বোধহয় পারতাম না এবং তাকে আমি কুর্নিশ জানাই। আমার ছাত্র হিসেবে আমি গর্বিত। সকল স্কুলের সহকর্মীর তরফ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সে একটি মাত্র সন্তান এবং তার আরো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যে এই ঘটনা ঘটে যাবে এটা বোধহয় তার কেউই কল্পনা করতে পারে না এবং মা বলে কথা। তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত এবং আমি তার পাশে আছি। আমরা স্কুলটা একটি পরিবার, নীরদবরণ উচ্চ বিদ্যালয় বীরভূমের, আমরা একটি পরিবারের মতো আমরা সবাই মিলে তার পাশে থাকবো। ঘন্টা আগে ছেলেটির মা মারা গেছে। তারপরও স্কুলে আসার পরে আমরা ওকে আলাদা রুমে বসানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু ও চাইলো না, বন্ধুরাও চাইলো না। একসাথে বসেই পরীক্ষা দিলাম। ছেলেটি লিখেছে কিন্তু ভালো। মা হারিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক মা ছেলের জন্য ভাত চাপিয়েছে এরকম পরীক্ষা দিতে আসবে বলে। আমার নাম শুভ্রা ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষিকা। সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।